আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল আহমেদ। আর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে কিভাবে আপনারা লোয়ার থার্ড বানাতে পারেন এবং যে কোনো ধরনের লোয়ার থার্ড ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে আপনারা বানাতে পারেন। এই লোয়ার থার্ড বলতে এই যে এইটা এরকম লোয়ার থার্ড বা এই লোয়ার থার্ডটা আপনারা কিভাবে ক্যামতাসিয়া দিয়ে বানাতে পারেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিব। নতুন ফাইল নেওয়ার পরে আমাদের কাজ হবে, প্রথম কাজটি হলো আমাদের একটি লোগো ডাউনলোড করতে হবে। এখন আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কি নিয়ে লোয়ার থার্ড বানাবো। যেমন ফেসবুক নিয়ে, না ফেসবুকের নাম দিয়ে লোয়ার থার্ড হবে, না ইউটিউব দিয়ে। এখন ধরুন আমি ফেসবুক দিয়ে লোয়ার থার্ড বানাবো। আপনাদেরকে লোগো নেওয়ার জন্য যেতে হবে গুগল থেকে আপনারা যেই লোগো নেবেন সেই লোগোর নাম লিখবেন। মানে ফেসবুক হলে ফেসবুক লোগো, ইউটিউব হলে ইউটিউব লোগো, অন্য কোনোই হলে আপনাদের লোগো বানিয়ে দিতে হবে এবং সেটি অবশ্যই পিএনজি ফাইল হতে হবে। আমি ফেসবুক দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেসবুকের লোগো পিএনজি ফাইল বের করবেন। গুগলে লিখবেন এফএসসি ফেসবুক লোগো ডট পিএনজি, এখানে ডট দিয়ে দিবেন অবশ্যই, তাহলে এটা সুবিধা হবে। খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক লোগো পিএনজি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে ইমেজ থেকে আপনি যে কোনো এই ইমেজটা নিলে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিলেই হবে। আমি ধরুন এই ইমেজটাই নিয়ে নিলাম এখন বানানোর জন্য। এই যে এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। হয়ে গেল আমাদের ইমেজ ডাউনলোড। এখন এটি দিয়ে আমাদের কাজ করতে হবে, লোয়ার থার্ড আমরা বানাবো। ইমেজটিকে ক্যামতাসিয়া স্টুডিওতে নিব। ভিডিওটি একটু বড় হবে। আপনারা যদি শিখতে চান কিছু বা ক্যামতাসিয়া দিয়ে আপনাদের লোয়ার থার্ড বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তাহলে শুরু করি। এই লোগোটিকে আমরা ক্যামতাসিয়া নিয়ে আসলাম। এখন এটাকে আমরা টাইমলাইনে নিয়ে যাব। এই টাইমলাইনে নিয়ে নিলাম। তারপর আপনাদের ভিডিও রেজুলেশন সেট করে দিবেন। আমি সবসময় ইউটিউব মোডে ভিডিও সেভ করি, কারণ আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই, ভিডিও এডিট করি, তাই এই মোডেই দিয়ে ওকে দিয়ে দিলাম আমি। এখন আমাদের কি করতে হবে, এই ইমেজটিকে প্রায় 10 সেকেন্ড বা 12 সেকেন্ড এরকম নিতে হবে। মানে আমি যত সেকেন্ডের লোয়ার থার্ড বানাতে চাই তত সেকেন্ডের লোয়ার থার্ড বানাবো। এই যে এতটুক লোয়ার থার্ড হবে, এতটুকু আমার এই লোয়ার থার্ড এতটুক। এই যে এখানে লেখা সেকেন্ড লেখা, এই যে 9 সেকেন্ড, এই যে এই দাগ অনুযায়ী 12 সেকেন্ড এরকম। আমি ধরুন এখন 10 সেকেন্ড বা 11 সেকেন্ড নিব, তাই এই যে পর্যন্ত আমি টেনে দিলাম। টানার পরে এটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে এসে রাখবো এখানে। মানে এখানে লোয়ার থার্ডটা আমার হবে, এখান থেকে লোয়ার থার্ড শুরু হবে, তাই নিয়ে আসলাম। এখন আমাদের দিতে হবে একটি কল আউট। আমরা যে কোনো ধরনের, এখানে অনেক কল আউট আছে, এখান থেকে আমরা যে কোনো ধরনের কল আউটে দিতে পারি। আমি এখন এই কল আউটটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেক কল আউট দিয়ে আমি ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা যে কোনোভাবে তখন তৈরি করতে পারবেন, কিন্তু ভিডিওটি দেখে প্রথমে আগে বুঝতে হবে আপনাদের নিয়মটি। তাই দেখুন আমি এখন এই কল আউটটি দিয়ে দেখাচ্ছি। এই যে এই কল আউটটি আমি নিয়ে নিলাম। কল আউটটি নিয়ে এখানে ড্র টাইম দিয়ে দিতে হবে, ড্র টাইমটা কমাই দিতে হবে। এখানে এই টাইমটা, এখানে এই ড্র টাইমটা কমাই দিলে এটা আস্তে আস্তে, এই দেখুন কল আউটের এটার স্টাইল কি, যে এখানে খেয়াল করুন এটা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসবে, এটা দেখাবে। এটা একটা সৌন্দর্য। আপনি যত সুন্দর করে লোয়ার থার্ড বানাতে পারবেন, মানুষ ততই আপনার এই লোয়ার থার্ডটা দেখবে এবং পছন্দ করবে। যত সুন্দর করে ভিডিও এডিট করা যায়, সেই কারণে এই লোয়ার থার্ডগুলো বানানো, যা বানাতে চান আপনি যত সুন্দর করতে পারবেন ততই আপনার জন্য ভালো। তাই এই ভিডিওটি এই যে আমি এতটুকু দিয়ে দিলাম। এখন এই যে এখানে এই 0.0.80 দিয়ে দিলেও হয়, এটার কোনো মাপ নেই, আপনি আপনার চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন। আর এই যে এইটা হলো, আর এই যে ফেড আউট হলো এই লাস্টেরটা। এই লাস্টে কি আপনার ডাইরেক্ট এটা চলে যাবে, না এই হালকা হয়ে গায়েব হয়ে যাবে, হালকা হয়ে নাই হয়ে যাবে, সেই কারণে আমার এটা দরকার নেই। আপনারা চাইলে দিতেও পারেন। আমি এটা 0 করে দিলাম। এখন 0 করে দেওয়ার পরে এটাকে এ পর্যন্ত টেনে আনবো, মানে কিছু জায়গা রাখবো এখানে, কিছু জায়গা আমরা রাখবো, 2-1 সেকেন্ডের জায়গা রাখবো এই ইমেজটিতে। এই ইমেজটিতে 2-1 সেকেন্ড জায়গা রাখবো, আর যা করবো তা আমরা এখানে দিব, এই মাঝখানের ভিতরে কাজ করব। এখন আমাদের হয়ে গেল এইটা, এই কল আউট হয়ে গেল। এখন কল আউটের ভিতরে আমরা আরও ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য এই কল আউটের এইখান থেকেই আমরা সিলেক্ট করব এই যে এগুলো, এরকম একটা নিয়ে আমরা কালার করতে পারি। কালার করে এটা সুন্দরভাবে বসানোর জন্য এটাকে বড় করে নিতে হবে। বড় করে নিয়ে আপনারা সুন্দরভাবে এইখানে মাঝখানে বসাতে পারেন। যত সুন্দরভাবে আপনারা করবেন ততই আপনাদের ভালো লাগবে, ততই মানুষের ভালো লাগবে, সেই কারণে আমি এটা দেখাচ্ছি।
এই যে এরকম একটা নিয়ে নিতে পারেন, আপনারা বার নিয়ে কালার করতে পারেন। যেমন ধরুন আমি এটাকে এখন হলুদ করে দিলাম পুরোটা। এই যে হলুদ করার জন্য ফিল থেকে এখানে সিলেক্ট করে দিলে এটা পুরো হলুদ হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল হলুদ, পুরোটা এখন হলুদ। পুরোটা এখন হলুদ আছে। এই হলুদের ভিতরে আমি চাই আবার লাল দিতে। এখন লাল দেওয়ার জন্য আবার কি করতে হবে, আমার এখান থেকে আরেকটা নিতে হবে, বা এইটাকে আমি কপি করতে পারি। এই যে কপি করে এখানে পেস্ট দিয়ে দিব। এই দেখুন উপরে আরেকটা পেস্ট হয়ে গেছে, মানে এই যে একটা ফাইল, আর মানে এই যে একটা ফাইল, আর এই যে একটা ফাইল, দুইটা ফাইল এখানে এই যে পেস্ট হয়ে গেছে ফাইলটা। এখন এইটাকে কি করব, আমরা এই ফিলটা বাদ দিয়ে দিব, ফিলটাকে দিব সাদা। আর এই যে বর্ডার, এই বর্ডারটাকে আমরা দিব ধরুন লাল দিয়ে এটাকে একটু ছোট করে দিই, বা এটাকে না দিলেও হয়, এটাকে আমরা শুধু সাদাই করে দিব, দেখতে সুন্দর দেখাবে। আপনারা যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন, আমাদের বর্ডার দরকার নেই, এটা পুরো সাদা থাকবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে লাল। দেখুন দেখতে কেমন লাগে। এই পাশে একটা বর্ডারের পরে হলুদ একটা বর্ডার, তারপরে সাদার মাঝখানে আপনাদের লেখাগুলো থাকবে। এখন এই লেখা লিখতে হবে আমাদের। লেখা লেখার জন্য বড় করে নেবেন এটা, এই যে এখানে পার্সেন্ট দেওয়া আছে, এই পার্সেন্ট আপনারা যত বড় করে নিয়ে আপনাদের কাজ সুবিধা হয় তত বড় করে নেবেন। আমি এখন 200% করে নিলাম। এই আর ফিট দিলে এটা আপনার আগের জায়গায় আসবে, মানে পুরো ডিসপ্লেটা শো করবে যে পুরো ডিসপ্লেতে আপনার কি আছে সব শো করার জন্য। আমি এটা দেখার জন্য এটাকে বড় করে নিলাম। বড় করে নিয়ে আমরা এখন লিখব। লেখার জন্য আবার সেই কল আউট থেকে এখান থেকে টাইপ সিলেক্ট করবেন। টাইপ সিলেক্ট করে এই যে টাইপের একটা বার এসে পড়েছে, দেখেন এই যে টাইপ। এই টাইপের বার থেকে আপনারা কি করবেন, এই টাইপ থেকেও এই ফেড ইন ফেড আউট এগুলো অফ করে দেবেন। এগুলো দরকার নেই আমাদের, আমি দেখাচ্ছি কিভাবে সুন্দর হয়। সেই কারণে এই ফেড ইনও দরকার নেই আমাদের এই টাইপের, আর এই ফেড আউটও দরকার নেই। এই যে অফ করে দিলাম টাইপের ফেড ইন ফেড আউট। এখন আমরা টাইপ করবো এখানে কি, যেমন ধরুন ফেসবুকের লোগো FB/ বা Facebook/ এই লেখাটিকে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম লেখাটি আমরা এখানে, এই দেখুন এখন এটি এমনি নর্মাল ভাবেই চলবে। এই যে হয়ে গেল একটি ডিজাইন। এখন এটাকে আরো সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, আপনারা এটা আপনাদের সময় অনুযায়ী আপনারা কতটুকু রাখতে চান, আপনাদের লোয়ার থার্ড সেই অনুযায়ী এখানে যে টাইম লেখা আছে এই অনুযায়ী আপনারা এটাকে দিয়ে নেবেন, তাহলে ততটুকুই হবে আপনাদের লোয়ার থার্ড। এখান থেকে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা লাস্ট একটি কাজ করব, সেই কাজটি করলে আমাদের লোয়ার থার্ডটি হয়ে যাবে। এই দেখুন কিরকম দেখা যাচ্ছে। এখন এই যে লোয়ার থার্ড হয়ে গেল। লোয়ার থার্ড হওয়ার পর এটি আরো সুন্দর করার জন্য লোয়ার থার্ড হয়ে গেছে। আর এই দাগের সাথে আমরা এগুলাকে নিয়ে আসি বরাবর। এই যে বরাবর নিয়ে আসলাম। নরমালি আছে এখন সব। এখন আমাদের কাজ হলো ইফেক্টের কাজ। এখন আমরা কিভাবে এটাকে ইফেক্ট দিব এবং সুন্দর করব। সুন্দর করার জন্য কি করতে হবে, এই যে এখানে টেক্সট, এই টেক্সটের ভিতরে আপনি ক্লিক করবেন। এই যে টেক্সট সিলেক্ট করে এখান থেকে ট্রান্সিশন, এই ট্রান্সিশনসে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে। এই ডিজাইনগুলো থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন আপনাদের লোয়ার থার্ডের ইফেক্ট বানানোর জন্য। লোয়ার থার্ডে বলতে আর কি
এই যে টাইপটা সুন্দর করে আসার জন্য আপনার ইফেক্ট মারতে পারেন, যে কোনো ধরনের ইফেক্ট। এখন আমি ধরুন এই ইফেক্টটাই মারবো, এই যে এটা কি করব, এটাকে এখান থেকে ধরে এনে এখানে ফেলে দিব শুধু, আর কোনো কাজ নেই। দেখুন এটার কাজ কি, এই যে ছাড়লাম ভিডিওটি, দেখুন দেখতে পাচ্ছেন লেখাগুলো কত সুন্দর করে আসতেছে, ডিজাইন হয়ে ইফেক্ট হয়ে আসতেছে। এই দেখুন, আবার দেখুন এই যে আসলো লেখাগুলো। এখন এটাকে চলে যাওয়ার জন্য আবার ওই একই কথা, এই যে এই জিনিসটিকে ধরে এনে এই টাইপের উপরে ছেড়ে দিতে হবে। এই যে টেক্সট লেখা আছে, টেক্সট বা টাইপ, আপনি যেটার ভিতরে টাইপ করেছেন, যেই লেখাটা যেটার ভিতরে আপনি ইফেক্ট মারতে চান সেটার মধ্যেই আপনি এগুলো ধরে এনে ফেলে দিবেন, তাহলেই হবে, সেটা ইফেক্ট হয়ে যাবে। এই যে দেখুন, আবার প্রথম থেকে দেখুন, যেখান থেকে শুরু হলো এই যে ইফেক্ট, এই যে লেখাটা আসলো, আসার পরে যে এখানে আসলে আবার লেখাটা ইফেক্ট হয়ে চলে যাবে, এই যে ইফেক্ট হয়ে লেখাটা চলে গেল। ব্যাস, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কি করব আমরা, এই সবগুলাকে ধরে বা কন্ট্রোল এ সিলেক্ট করে এখানে গ্রুপ করে ফেলব। কন্ট্রোল এ সিলেক্ট দিব বা এখান থেকে সবগুলাকে একবারে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই যে গ্রুপ, এখান থেকে গ্রুপ করে ফেলবো আমরা। গ্রুপ করার পরে হলো আমাদের কাজ, এই যে এখান থেকে গ্রুপ করার পরে আমাদের কাজ হবে এখানে, এই গ্রুপ করার পরে ফাইল হয়ে যাবে আপনার একটা। এই দেখুন, এই যে ফাইল একটা হয়ে গেছে, এতক্ষণ কতগুলো ফাইল ছিল, এখন এই ফাইলগুলো একটা হয়ে গেছে। এখন এই একটা ফাইলকে আপনার আরেকটা ছোট্ট ইফেক্ট মারতে হবে। ছোট্ট ইফেক্ট মারার জন্য এই যে এখান থেকে মোর থেকে দেখবেন ভিজুয়াল প্রপার্টিস, এই মোর থেকে ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলে আপনার এইখানে নিয়ে আসবে। এই যে ভিজুয়াল প্রপার্টিস আপনার এইখানে চলে আসছে। এখন চলে আসার পরে কি করতে হবে আপনাদের, এই যে ফাইলটা, এই ফাইলটা তো পুরো গ্রুপ, এই ফাইলটা আর কোনো লাড়াচাড়ার দরকার নেই, এই ফাইলটা পুরো গ্রুপ হয়ে গেছে। এখন এই ফাইলটাকে যে এরকম ধরে এটাকে ধরে একটু পাশে নিয়ে যান। এই পাশে বলতে এই দাগটা হলো, এই কালো জায়গাটা হলো আপনাদের ভিডিওর দাগ, আর এই যে ফাইলটা হলো আপনার পাশে থাকবে। এই ফাইলটা পাশে রাখার পরে এই ভিজুয়াল প্রপার্টিজের কাজ, এই পাশে রাখবেন, এই ফাইলটাকে পাশে রাখবেন। পাশে রাখার পরে এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন। এই যে ক্লিক করে আমি অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পরে এই ভিজুয়াল প্রপার্টিজটাকে এই মাউস দিয়ে ক্লিক করে আপনাদের অ্যারো, কিবোর্ডের অ্যারো দিয়ে বা মাউস দিয়ে এখানে টেনে নিয়ে আসবেন। এই পর্যন্ত যতটুকু আপনাদের লোয়ার থার্ড আসবে ততটুকু এই যে টেনে নিয়ে আসলাম আমি এখানে, এই যে এই পর্যন্ত টেনে আনলাম। এখন দেখুন এই যে এখানে, এখন নিচে দেখুন একটি ছোট্ট কিছু দেখা যাচ্ছে। এখন এই জিনিসটাকে এইখানে মাউস পয়েন্ট রাখুন, মাউস পয়েন্ট রাখার পরে এটাকে টেনে বড় করে দিন, টেনে বড় করে একটু বড় করে দিন, আপনাদের চাহিদা অনুযায়ী এখানে টেনে বড় করে দিন, তাহলেই হবে। চাহিদা অনুযায়ী টেনে বড় করে দেওয়ার পরে দেখুন, চাহিদা অনুযায়ী টেনে বড় করে দিন। এই যে এটাকে ধরুন আমি এখন এতটুকু টেনে দিচ্ছি, এই দেখুন এটা পিছে যাওয়া শুরু করছে। এটার কাজ হলো আপনি যে ওই যে পিছে থেকে অ্যাড অ্যানিমেশন করলাম আমরা, এটাকে ছাড়লে এটা পিছন থেকে সামনে আসবে, মানে লোয়ার থার্ড হয়ে আসবে। এই দেখুন এখন আমি প্লে করি ভিডিওটি, দেখতে পারতেছেন সামনে আসলো কিভাবে। আবার দেখুন প্রথম থেকে, এই যে আমি অ্যাড অ্যানিমেশন ক্লিক করলাম, তারপরে এই যে এইটা আসলো, এটাকে টেনে সামনে একটু বড় করে দিলাম। এখন ভিডিওটি প্লে করলে দেখুন হয়ে গেল আপনাদের লোয়ার থার্ড। এখন এটা লোয়ার থার্ড তো হওয়ার পরে এখন এটা তো যাওয়া লাগবে, শুধু আসলে তো আর হবে না, এসে বসে থাকলেই হবে না। এখন এটা যাওয়ার জন্য কি করতে হবে, আপনার ভিডিও লাস্ট আসতে হবে। ভিডিও লাস্টে আসার জন্য এই যে এখানে আপনার ভিডিও লাস্ট, আপনার লোয়ার থার্ডের লাস্ট এই পর্যন্ত। এখন লাস্টে থেকে একটু জায়গা নেবেন, একটু পিছিয়ে নিয়ে আবার সেই ভিজুয়াল প্রপার্টিসে আবার এই ফাইলটাকে একটু পিছিয়ে নিয়ে এই ফাইলটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড অ্যানিমেশন, আবার অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে তারপরে এইটাকে আবার টেনে ধরে পিছিয়ে নিয়ে যাবেন। এই যে টেনে ধরে মাউস দিয়ে ধরে পিছিয়ে নিয়ে গেলাম আমি। এই দেখুন আবার এইখানে একটা চিহ্ন এসে পড়েছে, এই যে চিহ্ন, এই চিহ্নটাকে আপনারা যেখানে রাখতে পারেন, বা এই যে এটাকে ধরে একটু সামনেও নিতে পারেন। এটা হলো যাওয়ার জন্য। এতক্ষণ তো লোয়ার থার্ড আসার ব্যবস্থা করলাম, যে লোয়ার থার্ড কিভাবে ডিজাইন হয়ে আসবে। এখন এটা যাওয়ার জন্য এটা, এখন কখন এটা যাবে সেটা সিলেক্ট করার জন্য এই যে এই ফাইলটাকে আপনি যদি এখানে নিয়ে দেন, এখানে নিয়ে আসেন, তাহলে এটা এমনি চলে যাবে। কিন্তু আর এটাকে এই সামনে নিয়ে আসলে আপনি সামনে থেকে ফাইলটা থাকবে, এখানে আসার পরে এই ফাইলটা এই লোয়ার থার্ডটা চলে যাবে। এর জন্য এই যে আমি এখানে দিলাম, এখান থেকে শুরু করে এটা এ পর্যন্ত থাকবে।
এখান থেকে শুরু হয়ে পর্যন্ত থাকবে, তারপর এটা চলতে চলতে আস্তে আস্তে লোয়ার থার্ডটা চলে যাবে। এই দেখুন চলে যাচ্ছে লোয়ার থার্ডটা। এখন আবার ভিডিওটা প্রথম থেকে দেখি আমরা। এটা দেওয়ার পরে প্লে করলাম, এই যে দেখুন আসলো লোয়ার থার্ড, এই যে লেখা আসলো, লেখা আসার পর থাকতেছে এখানে আসলে এই লেখা সহ এটা চলে যাবে, চলে গেল, দেখতে পাচ্ছেন। আর সর্বশেষ আরেকটু কাজ হলো, আপনারা একটি সাউন্ড ডাউনলোড করবেন। যত সুন্দর সাউন্ড ডাউনলোড করা যায়, সাউন্ড ডাউনলোড করার জন্য আপনাদের ইউটিউবে যে আপনারা সাউন্ড ডাউনলোড করতে পারেন, তার জন্য আপনাদের এই যে ইউটিউব থেকে ক্রিয়েটর স্টুডিও ইউটিউব থেকে ক্রিয়েটর স্টুডিও থেকে যে ক্রিয়েটে ক্লিক করলে আপনারা দেখবেন অনেক এখানে সাউন্ড আছে, বা এই যে এখানে সাউন্ড ইফেক্ট লেখা আছে। এই সাউন্ড ইফেক্টের লেখায় ক্লিক করলে আপনারা এখানে অনেক ধরনের সাউন্ড পাবেন, এগুলো আপনারা শুনেও শেষ করতে পারবেন না। এখান থেকে আস্তে আস্তে শুনে যেটা ভালো লাগে একটা লোয়ার থার্ড নেবেন, কারণ লোয়ার থার্ড তো আর আপনার সবসময় বানানোর দরকার নেই, একটা বানিয়ে রাখবেন, সব ভিডিওতে ইউজ করবেন। তাই এখান থেকে খুব সুন্দর একটা সাউন্ড ইফেক্ট নেবেন, নিয়ে এই লোয়ার থার্ডে দিয়ে দিবেন, তাহলেই হবে। এখন আমি একটা লোয়ার থার্ডে এখন একটা দিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলের ভিতরে যেই লোয়ার থার্ডটা আছে আর যেই সাউন্ডটা আছে, সেই সাউন্ডটা আমি শুধু নিয়ে এখানে দিয়ে দেখাচ্ছি। এই যে আমার সেই সাউন্ডটা, এই সাউন্ডটাকে নিয়ে আসলাম আমি, এই যে আমার সেই সাউন্ডটা, এই সাউন্ডটাকে এখন আমি দিব। এই যে সাউন্ড, এই সাউন্ডটা দেখুন, এই যে এখানে এই যে আসলো লোয়ার থার্ডটা, আর এই লাস্টটুকু লোয়ার থার্ড যাওয়ার জন্য সাউন্ড। তাই এটা কি করব আমি এখন, এই সাউন্ডটাকে ক্লিক করে এই মাঝখানে যে জায়গা খালি আছে আর যেখানে এই যে এই সাউন্ডটাকে ক্লিক করে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে সাউন্ড আছে আর যেখানে সাউন্ড নাই, এই যে এতটুকু জায়গায় সাউন্ড নাই আর এতটুকু জায়গায় সাউন্ড আছে। এখন আমি এই এতটুকু জায়গাকে লাস্টে দিয়ে দেবো, কারণ এখানে লোয়ার থার্ড শুরু হওয়ার সময় একটু সাউন্ড থাকবে আর লোয়ার থার্ড যাওয়ার সময় একটু সাউন্ড থাকবে। এই কারণে আমি কি করবো, এখানে মাউসটা এখানে এটা রেখে এই যে এই সাউন্ডটা রেখে এই সাউন্ডের ভিতরে ক্লিক করে এটা এখানে রেখে এটাই ক্লিক করব। এই যে স্প্লিটে ক্লিক করলে এটা কেটে যাবে, এই দেখুন কেটে আলাদা হয়ে গেছে। এখন এই জিনিসটাকে নিয়ে আমি একবার লাস্টে নিয়ে করব, লাস্টে নিয়ে আসলেই এটা সুন্দর হয়ে যাবে, কারণ আসার সময় একটা সাউন্ড দিবে, যাওয়ার সময় একটা সাউন্ড দিবে। কীভাবে দেখুন, এই যে আসার সময় এই সাউন্ডটা আর যাওয়ার সময় এই সাউন্ডটা। এখন প্লে করি আমরা লোয়ার থার্ডটি, দেখুন কীরকম দেখা যায়। ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।